ভারতের রেল ব্যবস্থা পৃথিবীর বৃহত্তম রেল ব্যবস্থাগুলির মধ্যে একটি। প্রতিদিন হাজার হাজার যাত্রী রেলে যাতায়াত করেন তাদের কর্মস্থলে যাওয়া থেকে অন্যান্য নানা দরকারে। সেই রেলে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষ করেছে ভারতবাসী। এমনই কয়েকটি মর্মান্তিক রেল দুর্ঘটনা ফিরে দেখা হলো এই প্রতিবেদনে। বিহার রেল দুর্ঘটনা 1981। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দেশের মধ্যে ভয়ঙ্করতম রেল দুর্ঘটনা ঘটেছিল 1981 সালের 6 জুন। প্রায় 800 লোকের মৃত্যু হয়েছিল এই সাংঘাতিক দুর্ঘটনায়। বিহারের একটি প্যাসেঞ্জার ট্রেনে ঘটে এই দুর্ঘটনা। ট্রেনটির 9টি বগির মধ্যে 7টি বগি সেতু ভেঙে পড়ে গিয়েছিল বাঘমতি নদীতে। এই একই সময়ে বিহারের বালাঘাটে চলছিল প্রবল ঘূর্ণিঝড়, ফলে উদ্ধার কাজে আরও সমস্যা হয়েছিল। প্রায় 800 জনের জলে ভেজা মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ঘটনার কয়েকদিন পর। জানা গিয়েছিল 4টি বিয়েবাড়ির নিমন্ত্রিততে ভরা ছিল সেই ট্রেনটি। কেরালা পেরুমান দুর্ঘটনা 1988 সালের 8ই জুলাই ফের বড়সড় রেল দুর্ঘটনার মুখোমুখি হয় আইল্যান্ড এক্সপ্রেস। কেরালার অষ্টমুদি হ্রদের ওপর পেরুমান সেতু থেকে ভরা বর্ষায় জলে পড়ে যায় ট্রেনটি। 14 কোচের মধ্যে শুধুমাত্র ইঞ্জিন, পার্সেল ভ্যান এবং দ্বিতীয় শ্রেণীর 2টি কামরা পেরিয়েছিল সেতু। বাকি ট্রেনটির 9টি কামরাই পড়ে গিয়েছিল জলে। এর মধ্যে 2টি কামরা পুরোপুরি জলে ডুবে গিয়েছিল। মৃত্যু হয়েছিল 100-রও বেশি যাত্রীর। ফিরোজাবাদ দুর্ঘটনা 1995 সালের 20 অগস্ট উত্তরপ্রদেশের ফিরোজাবাদে গভীর রাতে দুর্ঘটনার মুখে পড়ে কালিন্দী এক্সপ্রেস। রেল লাইনের ওপর একটি নীলগাড়ি চলে আসায় তাকে প্রথমে ধাক্কা মারে ট্রেনটি। এরপর আরও এক ব্যক্তিকে পিষে দিয়ে পুরুষোত্তম এক্সপ্রেসকে গিয়ে ধাক্কা মারে সেই ট্রেন। যান্ত্রিক ত্রুটির জন্য গভীর রাতে ব্রেক কাজ না করাতেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। প্রায় 350 জন যাত্রীর মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনায়। গাইশাল দুর্ঘটনা 1999 সালের অগস্টের 2 তারিখ মধ্যরাতে পশ্চিমবঙ্গের গাইশালে দিল্লি থেকে আসা অসম এক্সপ্রেস ধাক্কা লাগে ব্রহ্মপুত্র মেলের সঙ্গে। সিগন্যালের ত্রুটির কারণে 2টি মেল চলে আসে একই লাইনে। ট্রেন দুটির গতি এতটাই ছিল যে মুখোমুখি সংঘর্ষের ফলে প্রবল বিস্ফোরণ হয় 2টি ইঞ্জিনে। 300-রও কাছাকাছি মানুষের প্রাণ যায় সেই দুর্ঘটনায়। ভেলুগোন্ডা দুর্ঘটনা 2005 সালের অক্টোবর মাসে অন্ধ্রপ্রদেশের ভেলুগোন্ডাতে লাইনচ্যুত হয় একটি প্যাসেঞ্জার ট্রেন। ভোর 4:15 একটি ট্র্যাক বদলাতে গিয়ে ঘটে যায় সেই দুর্ঘটনা। বন্যায় ভেসে যাওয়া লাইনে ট্র্যাক বদলানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে সেই ট্রেন। প্রায় 100 জন মারা যান এবং 100 জনের কাছাকাছি মানুষ আহত হন সেই দুর্ঘটনায়। ফতেপুর দুর্ঘটনা 2011। উত্তরপ্রদেশের ফতেপুরে 2011 সালের 10ই জুলাই লাইনচ্যুত হয়ে যায় হাওড়া কালকা মেল। ট্রেনটির এসি কামরা থেকে আগুনের ফুলকি এবং ধোঁয়া বেরোতে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা। প্রায় 15টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। এই ঘটনায় মৃত্যু হয় 70 জন যাত্রীর। কানপুর দুর্ঘটনা 2016। কানপুরে 2016 সালের 20 নভেম্বর লাইনচ্যুত হয় ইন্দোর পাটনা এক্সপ্রেস। এই ঘটনায় প্রায় 150 জন যাত্রীর মৃত্যু হয়। আহতের সংখ্যা ছাড়িয়েছিল 200-রও গণ্ডি। অমৃতসর দুর্ঘটনা 2018। 19 নভেম্বর সারা দেশ মেতেছিল দশেরা পালনে। অমৃতসরেও একদল স্থানীয় মানুষ রেল লাইনের ওপর দাঁড়িয়ে দেখছিলেন রাবণ দহন। আচমকাই একটি ট্রেন চলে আসে সেই লাইনে। লাইন ভর্তি মানুষকে পিষে দিয়ে চলে যায় ট্রেনটি। এই ঘটনায় অন্তত 60 জন নিহত হন এবং 100 জনের কাছাকাছি মানুষ গুরুতর আহত হন। করমণ্ডল দুর্ঘটনা 2023 সালের 2রা জুন ওড়িশার বালেশ্বর জেলায় বাহানাগা বাজার স্টেশনে লুপ লাইনে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেস। এরপর সেটির ইঞ্জিন উঠে যায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির মাথায়। লাইনচ্যুত হয় 2টি ট্রেন। সেই সময় পাশের লাইন থেকে ছুটে যাওয়া বেঙ্গালুরু হাওড়া হামসফর এক্সপ্রেসও লাইনচ্যুত হয় এই দুর্ঘটনায়। 3টি ট্রেনের মোট 15টি বগি ছিটকে পড়ে লেন লাইনে। মৃত্যু হয় 295 জন যাত্রীর। আহত হন 1200-রও বেশি যাত্রী। কারো অঙ্গহানি, কেউ আবার এখনো কাটিয়ে উঠতে পারেননি মানসিক ট্রমা।
স্বাধীন ভারতে এমনও নজির আছে যখন রেল দুর্ঘটনার দায় নিতে তদানীন্তন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী স্বেচ্ছায় ইস্তফা দিয়ে দিয়েছিলেন, কিন্তু আজ আর সেই দিন নেই। রেলের দুর্ঘটনা যতই বাড়ুক, সাম্প্রতিক রাজনীতিতে দুর্ঘটনার দায় নিয়ে কোনো নেতার পদত্যাগ বিরল ঘটনা। জানি না আর কতদিন চলবে এই মৃত্যু মিছিল। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ। প্লিজ চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।